এটা ঘুরতে থাকুক, টেনশন থাকুক, চাপ থাকুক, পরীক্ষা থাকবে, চাপ থাকবে, পরীক্ষা থাকবে না, চাপ থাকবে না। কিন্তু তিনটে পরীক্ষা, একটা হচ্ছে এসআই, একটা হচ্ছে কনস্টেবল, একটা হচ্ছে পিএসসি ক্লাসিক। তিনটে পরীক্ষার ধরন কিন্তু টোটালি ডিফারেন্ট। কেউ আছে যারা তিনটেতে ফোকাস করবে এবং তিনটে ক্লিয়ার করবে, ওয়ান ওয়েতে ফোকাস করে ওয়ান ওয়েতে তীর মেরে বেরিয়ে গেছে, সে জবটা নিয়ে বেরিয়ে গেছে। যেহেতু আমি একজন পুলিশ কনস্টেবল, আমি কনস্টেবল, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই যে আমাকে চাকরিটা নিতে হবে, তার স্টেজগুলো সম্পর্কে প্রত্যেকটা সম্পর্কে ধারণা রাখতে হবে। আপনি ভরসা রাখুন সৃষ্টিকর্তার উপর, আপনার ভাগ্যে থাকলে অবশ্যই পাবেন, কিন্তু মেহনতটা করতে হবে। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার একটা জব পাওয়া। আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি, আমি ফার্স্ট প্রায়োরিটি করেছিলাম যে আমি একটা জব পাবো আগে, তারপরে অন্য কিছু। জয় হিন্দ বন্ধুরা, আমি হাসান, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল। আমি আজকে তোমাদের সামনে আলোচনা করতে চাই যে আমরা কোন এক্সামের জন্য বেশি ফোকাস করব। যেমন সামনে আমাদের আছে পিএসসি ক্লার্কশিপ মেন, এসআই প্রিলি এক্সাম হলো, তার পিএমটি পিইটি এবং তারপরে মেন আছে কেপি কনস্টেবল মেন। এবং আমরা জানি এবার ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটি মাত্র পরীক্ষা করেছে, তারপরে পিএমটি। মানে সামনে নভেম্বর এবং ডিসেম্বরের মাসে আমাদের জন্য খুবই ভাইটাল, একদম ভাইটাল। কিন্তু এই ভাইটাল মুহূর্তটা আমরা যেন কনফিউজ না হই, আমরা যেন এরকম না মনে হয় যে আমরা কোনটা দিকে পড়বো, ভাবতে ভাবতে সময়টা যেন না চলে যায়। এমন না মনে হয় যে আমার মাইন্ডে সবসময় শুধু কোনটার জন্য পড়বো এটা ঘুরতে থাকে। এটা ঘুরতে থাকুক, টেনশন থাকুক, চাপ থাকুক, পরীক্ষা থাকবে, চাপ থাকবে, পরীক্ষা থাকবে না, চাপ থাকবে না। ক্যারিয়ার যা ডেডিকেশন আছে তার চাপ থাকবে। এটা কখনো আমরা বলতে পারি না যে কখনো আমরা ক্যারিয়ার নিয়ে যারা চিন্তিত নয় তাদের চাপ কম। যারা ক্যারিয়ার নিয়ে যত বেশি চিন্তিত তার জীবনে তত বেশি চাপ থাকবে। এইসব নিয়ে আমি আলোচনা আজকে করতে চাই না। আজকে মেইন আলোচনা হচ্ছে যে আমি কোন এক্সামটার জন্য বেশি ফোকাস করব। কারণ আমরা সবাই সমান মেধাভুক্ত নয়। কেউ আমরা যখন দেখি যে পিএসসি প্রত্যেকটা পরীক্ষায়, যেমন পিএসসির মেন পরীক্ষা সিলেবাস আলাদা, কেপি কনস্টেবল সিলেবাস, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল সিলেবাস সেম, প্রায় সেম। আবার কেপি এসআই মেন এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই মেন পরীক্ষা সেম। কিন্তু তিনটে পরীক্ষা, একটা হচ্ছে এসআই, একটা হচ্ছে কনস্টেবল, একটা হচ্ছে পিএসসি ক্লাসিক। তিনটে পরীক্ষার ধরন কিন্তু টোটালি ডিফারেন্ট। এবং এই ডিফারেন্ট জায়গায় যদি আমি প্রত্যেকটাতে তীর মারতে চাই, সবার জন্য কিন্তু এটা সমান নয়। বারবার বলছি, সবাই সমান না। কেউ আছে যারা তিনটেতে ফোকাস করবে এবং তিনটে ক্লিয়ার করবে। এরকম অনেক আগেও আমরা অতীতে যদি আমাদের বন্ধুদের হোক, আমাদের সিনিয়রদের হোক, আমাদের জুনিয়রদের হোক, অতীতে যদি দেখি তাহলে এরকম অনেক ক্লিয়ার করেছে, তিন দিকেই তীর মেরেছে। কিন্তু অনেকেই আছে তিন দিকে তীর মারতে গিয়ে বিপর্যস্ত হয়েছে, টোটালি ভেঙে পড়েছে যে আমার তিন দিকে হলো না। কিন্তু আবার আরেক দিক যদি দেখি, আরেকটা দিকে আমরা যদি দেখি, তাহলে দেখবো কেউ ওয়ান ওয়েতে ফোকাস করে ওয়ান ওয়েতে তীর মেরে বেরিয়ে গেছে, সে জবটা নিয়ে বেরিয়ে গেছে। আমার ব্যক্তিগত মতামত যদি বলতে চাই, তাহলে আমি বলবো যার যেরকম ক্যাপাবিলিটি, আগে মাইন্ডটা ঠিক করুন যে আমি কোন দিকে। আমি যদি পিএসসি ক্লার্কশিপের দিকে খাটতে পারি তাহলে পিএসসি ক্লার্কশিপ, যদি কনস্টেবল, এসআই তো এসআই, বা যদি দুটোর পক্ষে খাটতে পারি তাহলে দুটো। এবার আসি আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, যেখানে আমরা এবার দেখেছি যে একটা প্রিলিমিনারি এক্সাম, যেটাই মেন এক্সাম। অন্যবার কি হয় যে একটা টায়ার 1, টায়ার 2 আর পিএমটি পিইটি থাকে, কিন্তু এবার কিন্তু মাথায় রাখতে হবে লিখিত এক্সাম একটাই, আপনার লিখিত এক্সাম একটাই, তারপরে পিএমটি পিইটি, তারপরে ইন্টারভিউ, ফাইনাল লিস্ট। মানে একটা ধাপ কিন্তু কমে গেছে, মানে সময়টা কম, এটা মাথায় রাখতে হবে। রিক্রুটমেন্টটা তাড়াতাড়ি হবে, এই জন্য এই প্রসেসটা করা হয়েছে। তো এখানে যদি আমি দেখতে চাই, যেহেতু আমি একজন পুলিশ কনস্টেবল, আমি কনস্টেবল, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই যে এখানে কিন্তু একটা চরম দুটো দিকে মেনটেন করতে হয়। এক হচ্ছে আমাকে পড়া, এক হচ্ছে মাঠ, মানে পিএমটি পিইটি, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট। দুটোই কিন্তু সমান তালে। এমন না আমি পড়ে গেলাম, মাঠ গেলাম না, আগে পাস করি তারপরে মাঠ যাব, আমি কিন্তু ফেলিওর। আমাকে চাকরিটা নিতে হবে, তার স্টেজগুলো সম্পর্কে প্রত্যেকটা সম্পর্কে ধারণা রাখতে হবে যে কতটা যেতে পারে 1600 মিটার রান করতে গেলে। এগুলো আপনাদের আমি আলাদা, যারা মাঠ করেন তারা ঠিক মাঠে গেলে ঠিক আপনি ওই ওয়েদারটা পেয়ে যাবেন, মাঠে গেলে ঠিক আপনি পাস করে যাবেন। আপনি ভরসা রাখুন সৃষ্টিকর্তার উপর, আপনার ভাগ্যে থাকলে অবশ্যই পাবেন, কিন্তু মেহনতটা করতে হবে। তো এটাই বলার উদ্দেশ্য যে আমি যদি কনস্টেবলের জন্য খাটি, তাহলে আমাকে যেমন সমান তালে পড়াশোনাটা এগিয়ে যেতে হবে, সেই সঙ্গে আমাকে মাঠটাও করতে হবে। আমাকে যে প্রতিদিন মাঠে যাওয়া এবং 1600 মিটার মাঠ পাস করার যে 6.5 মিনিট আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে টাইম থাকে,
সেটাকে করতে হবে। এবং মাঠের টাইমিংটা কিন্তু দুপুরের দিকে হয়, আমাকে প্র্যাকটিসটা ওই টাইমে করতে হবে, সকালে, দুপুরে, বিকালে, যে কোনো একটা টাইমে আপনার যেটা ভালো মনে হয় ওইভাবে করবেন। যারা মাঠে দাদা আছে, জুনিয়র আছে, সিনিয়র আছে, তাদের সঙ্গে আলোচনা করবেন, আশা করি সবার হয়ে যাবে। এবার আসি ডাব্লিউবিপি অ্যাসাইনমেন্ট। ডাব্লিউবিএসআই এর মাঠটা কিন্তু কনস্টেবলের তুলনায় অনেক সোজা, কারণ এখানে কনস্টেবল পরীক্ষায় মাঠ থাকে আপনার 1600 মিটার, কিন্তু এসআই এ মেন মাঠ হচ্ছে 800 মিটার 3 মিনিটে, টোটালি হাফ। কিন্তু এসআই এর ডেসক্রিপটিভটা আবার টোটালি ডিফারেন্ট, বুঝতেই পারছেন। র্যাঙ্ক অ্যান্ড ফাইলের জব, পুলিশ ডিপার্টমেন্ট হচ্ছে র্যাঙ্ক অ্যান্ড ফাইলের জব। কনস্টেবল, তারপরে হয় এএসআই, তারপরে হয় এসআই। এসআই মানে কাঁধে 2টো স্টার থাকবে, একটা রিবন থাকবে। এবার আপনি আগে সিলেক্ট করুন যে আমি কি, আমি অফিসার হিসাবে যোগ্য, আমি সিলেক্ট করুন অফিসার হিসেবে যোগ্য, আপনার পড়াশোনা ক্যাপাবিলিটি থেকে, আপনার সব কিছু ক্যাপাবিলিটি থেকে, যে আমি এসআইয়ের জন্য যোগ্য না আমি কনস্টেবলের জন্য আমি ঠিক আছি। তো সেটা আগে সিলেক্ট করুন। এসআই হতে গেলে আপনাকে ডেসক্রিপটিভে ভালো হতে হবে, পড়াশোনায় ভালো হতে হবে। মাঠটা আপনি খুব সহজে পেরে যাবেন, যেটা মাঠটা কনস্টেবলের অনেকটাই কঠিন। আমার ব্যক্তিগত মতামত, আমাকে অনেক কঠিন লেগেছে কনস্টেবলের মাঠ, যেটা এসআই এর মাঠটা অনেক সোজা, কারণ মাঠটা হাফ। কনস্টেবল হচ্ছে 1600 মিটার, আর এখানে হচ্ছে মাত্র 800 মিটার, 3 মিনিট টাইম। তো এটা প্রথমে হলো যে যদি কনস্টেবল হতে চাই তাহলে যেমন হারে আমাকে ডেসক্রিপটিভ এমনি সিলেবাসের জন্য প্রিপারেশন নিতে হবে, তেমন হারে আমাকে কিন্তু মাঠের হার মানে 2 দিক সমানভাবে নিয়ে চলতে হবে। আর যদি এসআই হয় তাহলে মাঠটা আমি কম সময় দিলাম, আমাকে ডেসক্রিপটিভের জন্য প্রত্যেকটা ক্লাস 9-10 যে সিলেবাস অনুযায়ী বইগুলো আছে সেগুলো দেখে ফলো করতে হবে। এটা গেল এসআই। এবং আরেকটা কথা বলে দিই, এসআই এবং কনস্টেবলে আপনারা জানেন যে স্যালারি অ্যামাউন্ট কিন্তু প্রায় 10 থেকে 12,000 টাকা, 12 থেকে 13,000 টাকা ডিফারেন্ট আছে। এটা মাথায় রাখতে হবে যে আমি যদি একবারই ডিরেক্ট এসআই হয়ে যাই তাহলে প্রমোশন পেয়ে আপনি ইন্সপেক্টর হবেন, ডিএসপি হবেন। কিন্তু আপনি যদি কনস্টেবল হন তাহলে আপনি প্রমোশন পেয়ে আপনি এএসআই হবেন, তারপরে এসআই হবেন। তো নিজের ক্যাপাবিলিটির ওপর ডিপেন্ড করবে ওটা। এমন না যে আমি বড় হতে গিয়ে আমি সব কিছু মিস করে গেলাম। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার একটা জব পাওয়া। আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি, আমি ফার্স্ট প্রায়োরিটি করেছিলাম যে আমি একটা জব পাবো আগে, তারপরে অন্য কিছু। কারণ একটা জব পেয়ে গেলে আপনি অন্যদিকে ছুটতে পারবেন, অন্যদিকে করতে পারবেন। কিন্তু একটা জব পেয়ে গেলে যে একটা ফ্যামিলির হাতে, একটা সমাজের হাতে আপনি মিষ্টি হাসি পাবেন, নিজের একটা টেনশন থেকে দূরে পাবেন। আমরা সবাই জানি যারা নিজের পায়ে দাঁড়াতে চায় তারা সবসময় একটা যে কিছু একটা পেয়ে যায়, কিছু একটা পেয়ে যায়। তো এই কিছুটা কি আপনাকে সিলেক্ট করতে হবে, আমাকে সিলেক্ট করতে হবে, যারা আমরা অ্যাসপিরিয়েন্স আছি তাকে সিলেক্ট করতে হবে। এটা বাইরের লোক বলে দেবে না। আমি একজন ইউটিউবার হয়েছি বা কিছু হয়েছে, আমি বলে দেবো না তুমি এসআইয়ের জন্য খাটো, তুমি কনস্টেবলের জন্য খাটো। আমি ভিডিওটা করছি, কিন্তু ভিডিওটা মূল উদ্দেশ্য হচ্ছে নিজের ক্যাপাবিলিটি ঠিক করা। আমি কি, আমি কনস্টেবল হব, না আমি এসআই হব, না আমি ক্লার্কশিপ হব, এটা নিজে ঠিক করতে হবে। এটা কেউ বলে দিল যে তুমি অফিসার হও, তারা নিয়ে ঘুরবে, ওটা ভালো, ওটার জন্য খাটতে শুরু করলাম, দেখছি না আমার ওটার জন্য আমি ঠিকভাবে সময় দিতে পারছি না, আমি ওটার জন্য ক্যাপেবল না, আমি কনস্টেবলের জন্য ক্যাপেবল, কারণ আমি কনস্টেবলের জন্য খাটুন। আর এই ডিসিশনগুলো খুব তাড়াতাড়ি নিতে হবে, কেন সামনে 2 মাস, নভেম্বর এবং ডিসেম্বর, কেউ টাইমের মধ্যে আপনি বেরিয়ে যাবেন কি বুঝতে পারবেন না। বলে না যে শীতকালে দিন খুব কম হয়, ওইরকম ভাবে ঠিক 2 মাসটা কিভাবে কেটে যাবে বুঝতে পারবেন না। অনেক ফেস্টিভ্যাল আছে, অনেক কিছু আছে, সব কিছু বাদ দিয়ে পড়াশোনা করুন। এবং এই যে বলছি যে নিজেকে ঠিক করতে হবে আমি কোন দিকে যাব, পুলিশ কনস্টেবল হবো, পুলিশ সাব ইন্সপেক্টর হবো, না ক্লার্কশিপ হবো। এটা কিন্তু একমাত্র উপায় আপনাকে ফিল্ডে নেমে, সেটা ঘরে হোক কিংবা মাঠে, আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করতে গিয়েই আমরা বুঝতে পারবো যে আমার ক্যাপাবিলিটি কোথায় উত্তম হচ্ছে, কোথায় আমি বেটার দিতে পারছি। এবার আমরা আসি যে পিএসসি ক্লার্কশিপ এক্সাম। পিএসসি ক্লার্কশিপ এক্সামে টায়ার 1-এর রেজাল্ট কিছুদিন আগে দিল, আমরা অলরেডি জেনে গেছি কারা কারা পাস করেছি, কারা কারা পাস করিনি। এক্ষেত্রে আমরা পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে জানি অলরেডি যে টায়ার 1 এবং টায়ার 2 এর কিন্তু কোনো ইন্টারভিউ নেই। তো টায়ার 1 এবং টায়ার 2 দুটো মার্কই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। আপনি টায়ার 1-এ যে মার্কসটা পেয়েছেন, আমরা অন্য, এটা কিন্তু কোয়ালিফাইড মার্ক না, এটা এটা আপনার এই নাম্বারটা, টায়ার 1-এর নাম্বারটা, মানে প্রিলিমিনারি যে এক্সাম তার যে নাম্বারটা পেয়েছেন সেই নাম্বারটা কিন্তু আপনাকে টায়ার 2-তে অ্যাড হবে, টোটাল নিয়ে মেরিটটা হবে। টায়ার 1টা যেমন হয়েছে অবজেক্টিভ, টায়ার 2টা হবে ডেসক্রিপটিভ, টোটাল নিয়ে আমার মেরিটটা হবে। তো এই ক্ষেত্রে আপনাকে কোনো মার্ক লাগবে না, আপনাকে শুধু মেধা লাগবে, শুধু পড়াশোনার মেধা। আপনাকে মানে কোনো যে আমরা মাঠে যে দৌড় ঝাঁপ এই সব কিছু ফিজিক্যাল এফিসিয়েন্সিটা লাগবে না। এখানে শুধু মেরিটটা অন দ্য বেসিস অফ রিডিং, আপনি কতটা পড়ছেন, কতটা দিতে পারছেন তার উপর ডিপেন্ড করবে। সুতরাং এই জিনিসটা ভাববেন। আর একটা কথা বলে রাখি যে কনস্টেবল হোক, পুলিশ এসআই হোক,
এবং পিএসসি ক্লার্কশিপ, এই তিনটের মধ্যে যদি দেখতে চান তাহলে 160, যেহেতু পুলিশের ক্ষেত্রে মিনিমাম হাইট 167 সেন্টিমিটার এবং চেস্ট মিনিমাম 80 সেন্টিমিটার, তাহলে এই যে একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে কিন্তু অর্ধেক স্টুডেন্ট ফেল হয়ে যায়। আপনি প্রথমেই কিন্তু এলিজিবল হয়ে যাচ্ছেন, অ্যাজ এ পুলিশ পরীক্ষার এক্সামের জন্য এলিজিবল হতে পারছেন, তার জন্য আপনি কিন্তু 164-এ কেউ অনেকেই আছে যে 165 সেন্টিমিটার হাইট ফর্ম ফিল আপ করেছে, সে পাস করেছে, সে কিন্তু যখনই মেজারমেন্টে যাবে তখন কিন্তু সে ফেল। কিন্তু এখানে বলার দোষ এটাই যে আমার যখন 160 সেন্টিমিটারের নিচে আপার হোক বা ডাউন হোক যে আমার হাইটটা, সেখানে কিন্তু একটা ম্যাটার করছে যে পুলিশের ক্ষেত্রে এতটার হাইট লাগবে, ক্লার্কশিপের ক্ষেত্রে কিন্তু সবাই এলিজিবল, সে 167 সেন্টিমিটার উপরে হোক নিচে হোক কোনো ম্যাটার করে না। তার বলার উদ্দেশ্য এটাই যে আমার কিন্তু যদি ওভারঅল দেখতে চাই, বারবার বলছি এখনকার প্রত্যেকটা পরীক্ষায় প্রচুর কম্পিটিশন। আপনারা এটা বলতে পারেন যে আপনারা সবাই একটা সহযোদ্ধা, যুদ্ধ করছেন, এতগুলো কম্পিটিশন আগে কখনো হয়নি। একটা চাকরির জন্য সবাই দিন রাত পরিশ্রম করে আছে, কে মেসে পড়ে আছে, কে বাবা মাকে ছেড়ে পড়ে আছে, কে ঘর সংসার পড়ে আছে, ঠিক আছে, আপনারা নিজে জানেন সেটা। তো এক্ষেত্রে জিনিস দেখবেন যে ক্লার্কশিপ পরীক্ষায় কম্পিটিশনটা কিন্তু অনেক বেশি হবে কম্পেয়ার দেন পুলিশের। এটা আমি আজ এ পুলিশ আমি বলতে পারি, কারণ এখানে হাইটে অনেক ক্যান্ডিডেট বাদ দিলে হয়ে যাবে। এখানে হাইটের ক্ষেত্রে অনেক ক্যান্ডিডেট পরীক্ষা দিয়ে পাস করার পরও যখন পিএমটি এবং পিইটির জন্য মাঠে যাবে, তখন যে ভেরিফিকেশনটা হবে, তখন কিন্তু সেক্ষেত্রে সে বাতিল হয়ে যাবে, সে কিন্তু আর এলিজিবল থাকলো না, হোক তার মেধা অনেক বেশি। কিন্তু পুলিশের পরীক্ষায় ভাববেন মেরিটের সঙ্গে সঙ্গে আপনার এফিসিয়েন্সিটা দেখবে, সে ফিজিক্যাল এফিসিয়েন্সি কথা বলছি আমি এখানে। তো এটা একটু ভেবে দেখবেন যে কেউ যদি পুলিশের পরীক্ষায়, আমি পুলিশ বলে পুলিশ হতে অনুপ্রেরণা করছি না, আমি অ্যাজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি বা কর্মচারী আমি এটা এমপ্লয় করছি, আপনি ফার্স্ট প্রায়োরিটি হিসাবে আপনি একটা জব লাগান, আপনার তাহলে মেন্টাল স্যাটিসফ্যাকশন অনেক হাই হবে। সেটা কোনটা চুজ করবেন আপনার ব্যাপার, আমি জাস্ট ব্যাপারগুলো নিয়ে একটু ডিক্লারেশন দিলাম। আমি জানি আপনারা সব জানেন, তবুও একটু করলাম। থ্যাংক ইউ।